অবশেষে আমরাও এক জোড়া খরগোশ কিনেছি। খরগোশগুলো হচ্ছে গিয়ে সারাদিন ঘরে থাকতে থাকতে রুমে থাকতে থাকতে একদম বিরক্ত হয়ে গেছে। অবশেষে আমরা তাকে হচ্ছে তাদের বাইরে নিয়ে আসছি, একটু সবুজ প্রকৃতির মাঝে ছেড়ে দিলাম। এখন তারা মনে করতেছে তাদের প্রাকৃতিক বাসস্থানে চলে আসছে, খাওয়া দাওয়া একদম বাদ। তারা সবসময়তেছে গিয়ে বাসা তৈরি করার মতো একটা ফিলিংস বা মুডে আছে। সবসময়তেছে গিয়ে মাটিতে আগলা করতেছে, মনে করতেছে এখানে তাদের হয়তো বা বাসা তৈরি করা যেতে পারে, কিন্তু তারা তো বুঝতেছে না যে তাদের মূলত আমরা এখানে নিয়ে আসছি ঘাস খাওয়ার জন্য। তো দেখা যাক এইখানে তাদের খাপ খেয়ে নিতে কত সময় লাগে। এখানে হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে পুরুষ খরগোশ এবং একটা মেয়ে খরগোশ আছে। হয়তো বা অতি তাড়াতাড়ি তারা হচ্ছে ব্রিডিং করবে এবং আশা করা যায় যে হয়তো বা আমরা সামনের মাসে বাচ্চা পাবো। যতদূর জানি মোটামুটি তারা একবারে হচ্ছে গিয়ে 4 থেকে 5টা বাচ্চা দিয়ে থাকে এবং এটা হচ্ছে একটা লাভজনক হচ্ছে গিয়ে, মানে আমরা বলতে পারি যে এতে থেকে পশুপালনের মতো একটা জিনিস, যে একবারে অনেকগুলো বাচ্চা দেয় এবং দেখতে দেখতে দেখা যায় যে বাচ্চাগুলো অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং এদের বেশি পরিমাণ খেতে দিতে হয় না। নর্মালি হচ্ছে ভুসি, ঘাস, শসা, গাজর, অর্থাৎ নর্মালি মানুষ যে সমস্ত খাবার গ্রহণ করে তারা সেম ধরনের খাবার খেয়ে থাকে। যতদূর জানি যে বেশি পরিমাণে ভাত খাওয়ালে কী হয় যে তাদের শরীরে চর্বি জমে যায় এবং পরবর্তীতে বাচ্চা কম প্রসব করে এবং দেখা যায় যে অতিরিক্ত চর্বির কারণে তারা বেশি দিন হচ্ছে বাঁচে না। আচ্ছা ঠিক আছে, দেখো ডাটা খায় কিনা আমরা একটু দেখতে পারি যে তারা হচ্ছে ডাটা শাক পছন্দ করে কিনা। মুখের সামনে ধরো, মনে হয় জ্যাক খাবে না। আমরা একটু রোজের কাছে যাই, দেখি রোজ কি বলে। না আসলে তারা এখন হচ্ছে গিয়ে তাদের পেট ভর্তি খাবার আছে, তারা আসলে ইন্টারেস্টেড না খাদ্য গ্রহণের ক্ষেত্রে। ও ওই কি হয়েছে যে সারাদিন খরগোশ রুমে থাকার কারণে চিন্তা ভাবনা করলাম যে খরগোশগুলোর একটু বাইরে একটু দৌড়াদৌড়ি দরকার আছে। না আসলে ভুল হয়ে গেছে, তুমি এতে যে খেলতেছিল তো এই কারণে আসলে তোমার ডাক দেয় না। তো খরগোশ কি তোমার অনেক ভালো না, ভালো লাগে খরগোশ নিয়ে খেলতে? তা তোমার কয় জোড়া খরগোশ আছে? 2 জোড়া। হ্যাঁ, এর আগে তো আমি জানতাম যে আরো বেশি খরগোশ আছে। বাকি খরগোশগুলো কি হয়েছে? বিক্রি করে দিয়েছেন? কত করে? 150 টাকা পিস, পার পিস, মানে এক জোড়া হচ্ছে 300 টাকা। তো আপনি যখন কিনছিলেন তখন হচ্ছে এই যে আপনার খরগোশ যে একটা অনেক দূরে চলে গেছে, হ্যাঁ মনে হয় যে শ্বশুর বাড়ি খুঁজতেছে সে, ওর একটা বিয়ে দেওয়া দরকার। এটা কি ছেলে ছেলে খরগোশ নাকি মেয়ে খরগোশ? দেখি আপনি কোনটা ছেলে কোনটা মেয়ে চিনতে পারেন? কিভাবে চিনেন যে কোনটা ছেলে কোনটা মেয়ে? দেখানো যাবে যে কোনো প্রসেস আছে? আপনি কি বুঝতে পারেন যে আসলে এইটা থাকার কারণে এটা হচ্ছে গিয়ে ছেলে খরগোশ, এটা মেয়ে খরগোশ? কতদিন পর পর বাচ্চা দেয়? 1 মাস পর পর না? তো এর আগের বাচ্চাগুলো কি করছেন? সবগুলাই বিক্রি করে দিচ্ছেন? যাক, তার মানে আপনি অনেক টাকার মালিক। আমি মোটামুটি জানি যে আপনার প্রায় 20টা মতো খরগোশ ছিল। হ্যাঁ, তো এখন কয়টা আছে? মাত্র 2টা। তো ওই বাকিগুলো বিক্রি করে দিয়েছেন, মোটামুটি 4-5 হাজার টাকার মতো আসছে, এই তো? মানে আপনি প্রথমে তো 500 টাকা দিয়ে 1 জোড়া কিনছিলেন। আপনি অল্প বয়সে তো একজন ব্যবসায়ী, একদম পাক্কা ব্যবসায়ী হয়ে গেছেন দেখা যায়। ভবিষ্যতের কি পরিকল্পনা, যে খরগোশ আরো বাড়াবেন না? ও শুনলাম আপনার নাকি কোয়েল পাখিও আছে। ও কোয়েল পাখি কয়টা আছে? 4 জোড়া। কোয়েল পাখি কি ডিম দেয়? ও ডিমও দেয়। আপনি কি কোয়েল পাখির ডিম খান? খান না? মজা লাগে না? খান, মজা লাগে না? ঠিক আছে, ভবিষ্যতে আমরা যখন আপনার খরগোশ বাচ্চা দেয় তখন আবার একটা ভিডিও করব, কারণ আমাদের দর্শক আছে, দর্শকরা যে জানতে চায় যে আসলে খরগোশটা কীভাবে লালন পালন করে। একদম শান্তশিষ্ট একদম প্রাণী আর কি, কোনো ঝামেলা নাই। যেখানে রেখে দেওয়া হয় সেখানে মোটামুটি থাকে। একটু শুধু কুকুর এবং বিড়ালের হাত থেকে একটু নিরাপদে রাখলেই দেখা যায় যে খরগোশগুলো একদম অনেক শান্তশিষ্ট আর কি, গৃহপালিত পশুর মতোই বা হাঁস মুরগির মতোই বা গরু ছাগলের মতো এটা থাকে, বা একদম বিড়ালের মতো বলতে গেলে, এক কথা বলতে গেলে একদম কিসের মতো, বিড়ালের মতো। আমরা বিড়াল যেরকম আদর করি, খরগোশটা ঠিক এমনি অনেক শান্তশিষ্ট। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই দেখা যায় যে তারা অনেক সুন্দরভাবে থাকে। তাহলে এ পর্যন্তই, আবার পরবর্তী কোনো এক ভিডিওতে দেখা হবে এবং আমাদের এই খরগোশ নিয়ে আপডেট ভিডিও আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।